এই মুহূর্তের বিরাট বড় খবর, পার্শ্ব শিক্ষকদের স্যালারি 35,000 এবং 40,000 টাকা হতে চলেছে। পার্শ্ব শিক্ষকদের নামের পরিবর্তন হতে চলেছে। অতিরিক্ত সহকারী শিক্ষক আমরা বলছি না, বলছে গুগলে আপনারা শুধুমাত্র টাইপ করুন প্যারাটিচার স্যালারি এবং তারপরেই দেখেন কি বের হচ্ছে। সেখানে পরিষ্কারভাবে লেখা উঠছে যে প্যারাটিচারদের স্যালারি হতে পারে 35,000 থেকে 40,000। এর পিছনে সত্যতা কি? গুগল আন্তর্জাতিক সংস্থা এবং গুগলে যদি কোনো খবর আসে তার মানে তার সত্যতা রয়েছে, অর্থাৎ কিছু না কিছু বটে। অনেকেই বলছেন যে সরকার চালাকি করছেন, আবার অনেকেই বলছে কি বিষয় সঠিক কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেল, এই বঙ্গবার্তা ইউটিউব চ্যানেল সর্বপ্রথম এই খবরটা প্রকাশ করে যে পার্শ্ব শিক্ষকদের নাম পাল্টে হচ্ছে এডিশনাল টিচার এবং একই সঙ্গে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এবং একই সঙ্গে বেতন বা ভাতা হতে চলেছে 35,000 থেকে 40,000 টাকা, 36,000 এবং 39,000 টাকা। প্রাথমিক যে সূত্র খবরটা আমাদের কাছে ছিল, এবং তারপরেই সেই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখি কোনো একজন ব্যক্তি মজা করার জন্য এই পোস্ট করেছিলেন। আধিকারিক সূত্রে আমরা কিন্তু কোনো খবর পাইনি, কিন্তু তারপরে দেখা গেল প্রতিটি নিউজ পত্রিকায়, প্রতিটি পোর্টালে, আনন্দবাজার থেকে শুরু করে নামি দামি সমস্ত পত্রিকাতেই কিন্তু খবর বের হয়ে যায় যে পার্শ্ব শিক্ষকদের নামের পরিবর্তন হচ্ছে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারে এবং তাদের স্যালারি 3 গুণ বৃদ্ধি পাচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখুন সেই গুগলের সার্চ, সেখানে প্যারা টিচার স্যালারি সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন গুগলের যে ইনফরমেশান। আপনারা দেখুন প্রাইমারি প্যারা টিচার দেয়ার যা দেখছেন সেখানে কিন্তু সব থেকে যেটা এই মজার বিষয় যে কুড ইনক্রিজ, সেখানে কুড ইনক্রিজের বিষয়টা কিন্তু রয়েছে 35,000 এবং আপার প্রাইমারির জন্য লেখা রয়েছে কুড রাইজ টু 40,000, অর্থাৎ প্রাইমারির জন্য 35,000 এবং আপার প্রাইমারির জন্য 40,000। অর্থাৎ এই যে গুগলের যে আপডেট, এবং এই আপডেট গতকালকেই হয়েছে, 1 ডে এগো, এবং গুগল যদি কোনো বিষয়বস্তুকে তার গুগলে স্থান পায় সেটার মধ্যে সত্যতা রয়েছে, অবশ্যই গুগল যাচাই করেছে, সত্যতা রয়েছে। আমরা ইতিমধ্যেই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা বললাম। বিষয়টা কি, আপনাদের গোচরে কি রয়েছে, আদৌ কি আপনারা কোনো খবর পেয়েছেন? আপনারা যদি দেখেন ইতিমধ্যেই ডক্টর আব্দুল সালাম তিনি নিজে পোস্ট করেছেন, কোনো একজন ব্যক্তি জানতে চেয়েছেন যে পেপারে দেখা যাচ্ছে জাগো বাংলা পত্রিকাতেও নাকি প্রকাশিত হয়েছে পার্শ্ব শিক্ষকদের 35,000 টাকা এবং 40,000 টাকার এই খবর। জাগো বাংলা পত্রিকাতেও প্রকাশিত হয়েছে, কিন্তু আসলে ডক্টর আব্দুল সালাম জানেন না ওটা জাগো বাংলা পত্রিকা নয়, আসলে ওটা জাগো বাংলা ডেস্ক বা জাগো বাংলা টিভি, সেটা কিন্তু জাগো বাংলা তৃণমূলের যেটা পত্রিকা সেটা কিন্তু নয়। অর্থাৎ জাগো বাংলা টিভি এবং এই তৃণমূলের যে পত্রিকা মুখপত্র জাগো বাংলা পেপার, সেটা কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা। যাই হোক, সেই বিষয়টা আলাদা, কিন্তু সবথেকে বড় কথা যে গুগলে সার্চ করলেই কিন্তু এই লেখাটি আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার লেখা প্রাইমারিতে পার্শ্ব শিক্ষকদের বেতন হতে চলেছে এবং আপার প্রাইমারিতে হতে চলেছে 40,000 টাকা, প্রাইমারিতে 35,000 টাকা। এই যে খবর, এই খবরে কিন্তু ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষক সমাজে একটা খুশির খবর। পার্শ্ব শিক্ষক সমাজে কিন্তু ইতিমধ্যেই ঝড়ের গতিতে এই নিউজ কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই খবরের সত্যতা কি, এই খবরটি কি আদৌ সত্য? বন্ধুগণ, আপনাদের নিশ্চয় মনে আছে আমরাই সর্বপ্রথম একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে এবং একই সঙ্গে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল আপনাদের মনে আছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী ভাতার ঘোষণা করেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য, তাদেরও কিন্তু ফাইল রয়েছে। আপনাদেরকে আমরাই বলেছিলাম যে ফাইল বনাম ফাইল, এবং এই দুটো ফাইলের মধ্যে কানেকশন রয়েছে। আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে গালিগালাজ করেছেন। আপনারা দেখুন স্ক্রিনে, আমরা অন্যভাবেও গুগলে সার্চ করেছি, সেখানেও কিন্তু একই রেজাল্ট আমরা পেয়েছি। যাই হোক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা নিজে একবার টাইপ করে দেখুন, গুগলে গিয়ে সার্চ করুন প্যারা টিচার স্যালারি।
অর্থাৎ যে বিষয়টা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে দুটো ফাইল এবং এই দুটো ফাইলের মধ্যে কানেকশন রয়েছে। আপনাদেরকে আমরা আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি, আমরা দপ্তর সূত্রে এই খবর পেয়েছি যে পার্শ্ব শিক্ষকদের স্যালারিরও ফাইল রয়েছে এবং মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 এবং 25,000 টাকা ভাতার ঘোষণা করেছিলেন, সেই ফাইলও কিন্তু রয়েছে। এবং এই দুটি ফাইলের একটা কানেকশন রয়েছে এবং সেখানে ঘনিষ্ঠতার কানেকশন থাকতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতারও কানেকশন থাকতে পারে। আমরা কিন্তু এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আপনারা অনেকেই অনেক কিছু বলেছিলেন, যাই হোক তাতে আমাদের মাথা ব্যথা কিছু নেই, কারণ আপনারা শিক্ষক, আপনারা যে ভাষায় কথা বলেন আশা করি সেটা শিক্ষক সুলভ হওয়া উচিত এবং যারা অশ্লীল ভাষায় কথা বলেন তারা উপযুক্ত জবাবও পাচ্ছেন। আর সমাজে তাদের নামে কি সুগন্ধ ছড়াচ্ছে সেটারও কিন্তু রেজাল্ট আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। যাই হোক, অন্য টপিকে আমরা যাব না। এই যে টপিক, এই দুটি ফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, এর আগেও আপনাদের কাছে একটা খবর ছিল যে যারা চাকরি হারিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্যারা টিচারে তাদেরকে আনা হবে এবং তাদের স্যালারি অনেকটাই বাড়ানো হবে। যে ভাতা ঘোষণা করা হয়েছে সেই ভাতা হয়তো দেওয়া হবে এবং ইতিমধ্যে একটা কমিটি গঠন হয়েছিল, সেই কমিটির খবরও আপনারা পেয়েছেন। কিন্তু তারপরেই সুপ্রিম কোর্টে হাইকোর্টে ভাতা স্থগিতাদেশ হয়ে যায়। বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দেন এই মুহূর্তে কোনো ভাতা দেওয়া যাবে না। যারা দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন তাদের কি ভাতা, এবং সরকারের কেন এত উৎসাহ তাদেরকে ভাতা দেওয়ার জন্য। যাই হোক, মুখ পুড়েছে হাইকোর্টে সরকারের, এবং তারপর থেকে সরকারের একটা প্ল্যানিং ভিতরে এবং সেই প্ল্যানিং কেউ জানে না। এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে গুগলে যখন প্যারা টিচারদের স্যালারি হাইকের খবর উঠে আসছে এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে 35,000 40,000 টাকা ভাতা হতে চলেছে, স্যালারি হতে চলেছে, এবং সেই সঙ্গে তাদের অ্যাসিস্ট্যান্ট টিচারে তাদেরকে উন্নীত করা হচ্ছে, তাদেরকে প্রমোশন করা হচ্ছে, এবং সেই সঙ্গে আরও কিছু সুবিধা, মাতৃত্বকালীন 730 দিন এবং আরও বেশ কয়েকটি সুবিধার কথাও কিন্তু উল্লেখ রয়েছে। এই খবর কয়েকদিন থেকেই বিভিন্ন পত্রিকায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বিষয়টা হালকাভাবে নিয়েছিলেন, আবার অনেকেই আশা দেখছেন, অনেকেই বলছেন ফেক খবর, অনেকেই বলছেন টোটালি মিথ্যা। ইউটিউব চ্যানেল, পত্রিকা সব কিছুই এখন প্যারা টিচারদের নিয়ে খেলা করছে। আসলে তা নয়, যা রোটে তা কিছু না কিছু বটে, এবং এই দুটো ফাইলের অত্যন্ত ঘনিষ্ঠ কানেকশন রয়েছে। আপনারা কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবেন। এবং একই সঙ্গে একটা ভাবার বিষয়, এই যে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার কারা হবে, সেখানে প্যারা টিচারের নাম ভাঙিয়ে যে খবর উঠে আসছে, প্যারা টিচারদের নামের সঙ্গে স্যালারি ইনক্রিজ কথাটি উঠে আসছে, 35,000 40,000 টাকা প্যারা টিচারদের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সেখানে যেন প্যারা টিচাররা বাদ না চলে যায়। অর্থাৎ বিষয়টা কিন্তু নেতৃত্বদের মাথায় আমরা ঢোকাতে চাইছি, নেতৃত্বদের আগেই আমরা ইঙ্গিত দিতে চাইছি, যাতে করে পার্শ্ব শিক্ষকরা এই সুবিধা পায়। সেদিকে আপনারা নজর রাখুন। এবং পার্শ্ব শিক্ষকদের স্যালারি ইনক্রিজ নিয়ে আগামীকালকে আমরা আরও মারাত্মক এবং আরও বড় আপডেট নিয়ে আসতে চলেছি। আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং এই খবরের সত্যতা 100% অফিসিয়াল খবর কি রয়েছে তা আমরা অবশ্যই আপনাদেরকে দেব। আপনারা ধৈর্য রাখুন, আমাদের চ্যানেলে নজর রাখুন, এবং আগামীকালকে আমরা বড় একটা খবর ব্রেকিং করতে চলেছি, এবং অবশ্যই প্যারা টিচার রিলেটেড, রাজ্যের এসএসএম কর্মী রিলেটেড। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রতিক্রিয়া থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।